আমি জানতে চাইছি তুমি ব্যবসা সম্পর্কে কি জানো। আরণ্যা, আগে ওকে চাকরি থেকে বের করে দাও, ও সব সমস্যার কারণ। তোমার সাহস কিভাবে হলো? সিকিউরিটি, ওকে বাইরে বের করে দাও। স্যার, বাইরে যান। তখন লোভ এবং চিরাগকে সে অনুরোধ করলো। স্যার, অনুগ্রহ করে শান্ত থাকুন, আমি এই ব্যাপারটা দেখে নেব। তুমি ফাইল এনেছো? আমাকে দাও, আমি ফিরে এলে এখানে দেখতে চাই না। রাগ করে চিরাগ কনফারেন্স রুমে ফিরে গেলেন। ওকে ছেড়ে দাও। তুমি কি জানো ও কে? ও চোর না, তোমাদের অনন্যা ম্যাডামের স্বামী। ভুলে গিয়েছো? বেরিয়ে যাও। দুঃখিত ম্যাম। ধন্যবাদ লোব। ভালো হতো যদি ভেদিকা আর তার মা তোমার মতো ভালোবাসা দিত। তুমি কেন এভাবে বলো অভিনব? আমার সঙ্গে এসো এখনই। অভিনব, ভুল বুঝবে না, তুমি একজন ডেলিভারি বয় এবং একজন হাউসব্যান্ড। কি করে এত বড় কোম্পানিকে সংকট থেকে বাঁচাতে পারবে? আমি জানি না কিভাবে লোব, কিন্তু আমাকে এই কোম্পানিটা বাঁচাতে হবে, এটা জরুরি। আমার এই কোম্পানির শেয়ার হোল্ডারদের তালিকা দরকার। আমি এমন একজন ভালো মানুষের কোম্পানি নষ্ট হতে দেব না। এটা কি হচ্ছে অভিনব? তুমি কি আমার সঙ্গে খেলছো? তুমি তো সবকিছু দেখছো যা ঘটছে। তুমি যে সব ফাইলের কথা জানতে চাইছো সেগুলো কনফারেন্স রুমে আছে, চাইলেও আমি ভিতরে ঢুকতে পারি না। অভিনব, একজন আছেন, তিনি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবেন। কে সেটি ম্যাডাম? রবি কুমার স্যার। তিনি আনান্নার দাদুর খুব কাছের ব্যক্তি। তিনি হারদেব পাল সিংহর খুব নিকটবর্তী। রবি কুমার একজন চেইন স্মোকার। তিনি প্রতি ঘন্টায় একবার বাইরে সিগারেট খেতে বের হন। তুমি এখানে অপেক্ষা করলে তুমি তার সাথে কথা বলে তাকে বোঝাতে পারবে। আমি খুব নিশ্চিত তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। দেরি হচ্ছে অভিনব, আমি এখনই যাচ্ছি। নমস্কার মিনিস্টার স্যার, কেমন আছেন? অভিনব স্যার, তুমি আমাকে ফোন করেছো? তোমার ফোনের জন্য আমি কৃতজ্ঞ। স্যার, এটা কিছু না, আপনি দয়ালু। আমি আপনার কাছ থেকে একটা ছোট উপকার চাইছি।